বর্তমানে সারা দুনিয়ায় অশান্তির মূল কারণ হচ্ছে আমরা হালালকে পরিহার করে হারামের ভিতরে ঢুকে পড়েছি এবং হারামের ভিতরে আমরা এমনভাবে প্রতিযোগিতা শুরু করে দিয়েছি, মনে হয় যেন আমরা সঠিক কাজটি করতেছি। আমাদের ভিতরে সম্পদের লোভ, সম্মানের লোভ এবং পাওয়ারের লোভ, এই সমস্ত লোভ থাকার কারণে আমরা আজকে অন্ধত্ব বরণ করেছি, আমরা অন্ধ হয়ে গেছি। সত্যকে সত্য জানার পরেও আমরা এগুলোকে মানতেছি না, পরিহার করে চলতেছি। যেমন কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুদহুদ পাখির কথা তুলে ধরেছেন। তো নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে এই হুদহুদ পাখি থাকত। তিনি সমস্ত পশু পাখি এবং বাতাসেরও কথা সে বুঝতেন, তাদের সাথে সে কথা বলতে পারতেন, এমন ইলম আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তো এই হুদহুদ পাখির একটি গুণ ছিল, সে 50 হাত মাটির নিচে যদি পানি থাকে সেই পানিও সে দেখতে পাইত। অনেক গভীরে মাছ, এই মাছগুলো সে দেখতে পারত। তো এই হুদহুদ পাখিকে জিজ্ঞেস করা হলো যে তুমি এত গভীর পানির নিচে মাছ যখন দেখো, মাছ দেখতে তোমার সমস্যা হয় না, স্পষ্ট তুমি দেখতে পাও, কিন্তু তুমি আবার কেমন করে ফাঁদে আটকা পড়ো? ফাঁদে তো তোমার আটকা পড়ার কথা না, তাহলে ফাঁদে তুমি কেন আটকা পড়ো? হুদহুদ পাখি চমৎকার জবাব দিয়েছিলেন, এটা আমাদের স্মরণে রাখা দরকার। হুদহুদ পাখি বলছিলেন যে আমার যখন পুঁটি মাছের ক্ষুধা লাগে তখন আমি অন্ধ হয়ে যাই, আমার চোখের সামনে একটি পর্দা পড়ে, আমি আর তখন কিচ্ছু দেখতে পাই না। যখন আমার পুঁটি মাছের লোভ পায় তখন আমি অন্ধ হয়ে যাই, অন্ধত্ব বরণ করি, আমি কিছু দেখতে পাই না। আর যখন আমার পুঁটি মাছের ক্ষুধা থাকে না তখন অনেক গভীরে মাছ চলাচল করলে সেটাও আমি দেখতে পাই। তো ঠিক তেমনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই কাফির যারা ছিলেন তারা তো আমাদের শেষ নবী, সত্য নবী, তার উপরে যে ওহী নাজিল হয়েছিল এই ওহীর বাণীগুলো সত্য, এগুলো কিন্তু তারা জানতেন, বুঝতেন। অথচ তাদের ভিতরে লোভ থাকার কারণে, সম্মানের লোভ, সম্পদের লোভ, এই সমস্ত লোভ তাদের অন্তরে থাকার কারণে তারা সত্যকে দূরে ঠেলে দিয়েছে, বরং এই মিথ্যা নিয়ে তারা মিথ্যাকে আঁকড়ে ধরেছে। তো আমাদের মাঝেও এই সমস্ত লোভ থাকার কারণে আমরা সত্য জেনেও সত্য মানতে চাই না, আমরা মিথ্যা এবং ধোঁকার রাস্তা বেছে নিয়েছি। কারণ সৎ পথে চলতে গেলে একটু কষ্ট হয়, দুনিয়াতে চলতে কষ্ট হয়। আর যদি ধোঁকাবাজির রাস্তা কেউ বেছে নেয়, শর্টকাটে বড় লোক, অনেক টাকাওয়ালা হওয়া যায়, অনেক সম্পদশালী হওয়া যায়, আর যার সম্পদ থাকে সম্মান সে এমনিতেই পেয়ে যায়। এই সমস্ত কারণে আমরা আজকে সত্য থেকে বিমুখ হয়ে আছি। তো প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আহ্বান থাকবে আমরা যেন সকলেই আল্লাহ তাআলার দেখানো সরল সঠিক পথে চলতে পারি, এই কামনা আমাদের সবার করা উচিত। এবং আমরা আমাদের রবের দরবারে দুহাত তুলে ফরিয়াদ করে এই কথাই বলবো যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।